এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, অবস্থান কর্মসূচির সবশেষ কি অবস্থা জানাবেন? সাদিয়া, কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এখানে এসেছেন এবং তিনি এক সপ্তাহের মধ্যে বিষয়টিকে সমাধানের কথা বলেছেন, যে এক সপ্তাহের ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সাথে বসার একটি সিদ্ধান্ত তারা নেবেন, এমনটি তারা বলছেন। কিন্তু যারা বিডিআর সদস্যরা রয়েছেন, যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন, তারা বলছেন যে আসলে তারা আজকেই সমাধান চাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত না সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে ৮ দফা দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটি তারা চালিয়ে যাবেন। এবং ঠিক আজ ১২টার পরপরই তারা শহীদ মিনার থেকেই মূলত বিক্ষোভ মিছিল নিয়ে তাদের ৮ দফা দাবির পক্ষে স্লোগান দিতে দিতে কাফনের কাপড় পরেই তারা মূলত সচিবালয়ের দিকে আসেন এবং শিক্ষা ভবনের সামনে তাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের দিকে চলে আসেন। এবং আসার পর সচিবালয়ের সামনে অর্থাৎ আব্দুল গনি রোডে তারা ঠিক দুপুরের পরই তারা এখানে অবস্থান নেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা না হবে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো লিখিতভাবে কিংবা তাদের দাবির পক্ষে কেউ একজন এসে তাদের সাথে কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছেড়ে দেবেন না, তারা তাদের দাবি আদায় করে ঘরে ফিরবেন, এমনটি তারা বলছেন। এবং এখানে শুধু চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তারা নয়, তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখানে একত্রিত হয়েছেন। তারা বলছেন বিগত সরকারের আমলে প্রায় 18,000-এরও বেশি মানুষ, বেশি বিডিআর সদস্যরা চাকরি হারিয়েছেন এবং বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের যে বিষয়টি, সেটিতে তাদের অনেককে জেল খাটতে হয়েছে এবং তারা বলছেন যে যেখানে 7 বছরের সাজা হওয়ার কথা, সেখানে 7 বছরেরও বেশি সময় ধরে তাদেরকে জেলখানায় বন্দি রাখা হয়েছে। এর মাধ্যমে তাদের প্রতি যে অবিচারটি করা হয়েছে, তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তাদের প্রতি বিগত 16 বছর ধরে তাদের প্রতি যে জুলুম করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে, তার একটি তার একটি সমাধান করতে হবে এবং চাকরিচ্যুত যারা রয়েছেন তাদেরকে চাকরি ফেরত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে আছেন এবং থাকবেন। তারা দাবি আদায় না হয়ে ঘরে ফিরে যাবেন না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেই ঘোষণা দিয়েছেন। সাদিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।